এটা সিদ্ধ করা আছে, তেল মাখানো। এখানে সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি, আর এটাও ম্যারিনেশন করা আছে। দেখলেন তো বন্ধুরা, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর আজকে বানাচ্ছি চিলি চিকেন আর চাউমিন। আপনাদের দাদা অনেক দিন ধরে বলছে যে একটু চিলি চিকেন আর চাউমিন বানাবে। আর আমার বোনঝি সেও অনেক দিন ধরে চিলি চিকেন আর চাউমিন আমার হাতে খাবে বলেছে। তা আজকে সেই জন্য বানাচ্ছি। বোনঝি আসবে, তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে এই চিলি চিকেন আর চাউমিনটা বানাচ্ছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন হয়েছে রে? খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিওটা বিকাল থেকে শুরু করেছি। এখন 4টে বাজে, 4:45 বাজে। তা বানাবো চিলি চিকেন আর চাউমিন। আমার বোনঝি আসবে, তা ও আমার হাতে চিলি চিকেন আর চাউমিন খেতে চেয়েছে, তাই একটু রেডি করে নিয়েছি। দেখুন, এটা সিদ্ধ করা আছে, তেল মাখানো। এখানে সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি, আর এটাও ম্যারিনেশন করা আছে। সমস্ত কিছু রেডি করে, আজ প্রচণ্ড গরম দুপুরবেলা, দুপুর কেন বিকালে, মানে তাকানো যাচ্ছে না এখন, এত রোদ্দুর। তা ও স্কুলে গেছে, স্কুল থেকে এখানে ওখান থেকেই চলে আসবে, ওই জন্যে আমি তড়িঘড়ি বানাতে চলে এসেছি। ও বেশিক্ষণ বুঝবে না, তা সেই জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবারে চিকেন আগে পকোড়াটা ভেজে নেব, তারপরে বানাবো। তা অল্প অল্প করে শেয়ার করবো আপনাদের সঙ্গে। তাহলে ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। সমস্ত কিছু তো রেডি করা ছিল, আর চিকেনটা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। আর পকোড়াগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আর অতিরিক্ত গরম তো, আপনাদের দাদা কয়েকদিন ধরেই বলছিল যে একটু চিলি চিকেন আর চাউমিন বানাবে, খেতে ইচ্ছা করছে। অতিরিক্ত গরমের জন্য তোমাকে বলতে পারছি না। আর আমার বোনঝিও, যে কথা আগেই বলেছি, বোনঝিও আমার হাতে অনেক দিন ধরেই বলছে যে মাসি তুমি খুব, আমি ভিডিওতে দেখাও, ভিডিওতে দেখি যে চিলি চিকেন খুব সুন্দর বানাও, আমি একদিন খাবো। তারপরে আর আমি যখন ওকে বলি, ওর সময় হয় না, কারণ ও একটা স্কুলে পড়ায়। তা তারপরে টিউশনি আছে, যাই হোক, মানে যে কোনো কারণে দুজনের সঙ্গে ঠিকঠাক হচ্ছিল না। তা আজকে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি, তা সেটাই বানাচ্ছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন, প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, তা একটু বেশি করেই বানাচ্ছি। ও একটু খাবে, আর একটু ওকে বাড়িতে পাঠিয়ে দেবো, দিদি জামাইবাবু আছে, তা একটু বাড়ির জন্য পাঠিয়ে দেবো, সেই জন্য একটু বেশি করেই বানাচ্ছি। এইগুলো তোলা হয়ে গেল, আর এরপরে আবার একটু দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। তা চিলি চিকেন আপনাদের দাদা খেতে, এমনি চিকেন কারি খেতে চান না উনি, কিন্তু চিলি চিকেনটা খেতে খুব পছন্দ করেন। তা আগে মাঝে মাঝে বানিয়েছি, তা এবারে অনেক দিন অতিরিক্ত গরমের জন্য বানানো হয়নি। তা কদিন আগে উনি বলছিলেন, যে কথা বললাম, তা আমি বললাম আজকে যখন বানাচ্ছি তাহলে বোনঝিকে আসতে বলি, তা সেই জন্যে আসবে। তাই এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আরও একবার ভাজা হয়ে গেল। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। আর এটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, আমরা সবাই জানি কী মাখাতে হয়, তবু আমি যেটা ম্যারিনেশন করেছিলাম, আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, ভিনিগার অল্প দিয়েছিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর 3টে ডিম দিয়েছিলাম, আর দিয়েছিলাম, এগুলোই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এরপরে এখানে যেহেতু ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া, খুব সোজা চিলি চিকেন বানানো, কিন্তু খেতে দুর্দান্ত হয়। এরপরে একটু আদা রসুন কুচিয়ে সেটাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই যে কাঁচা লঙ্কা, বেশ কিছু কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম, কারণ একটু ঝাল হ্যাঁ, ম্যারিনেশনের সময় গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। তা এই তো, এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু, কারণ কম করেই দিলাম, একটু ভিনিগারও দিয়ে দেবো, কারণ এই সসগুলোর মধ্যে তো লবণ থাকে, ওই জন্যে একটু বুঝে দিলাম, যে লাগলে আবার পরে দেব। তা এই তো নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি সসগুলো সব এক জায়গায় রেখে দিয়েছি, এই যে এখানে টমেটো সস, সোয়া সস, চিলি সস, সেটা দিয়ে দিলাম,
এরপরে নাড়াচাড়া করে ওই বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দেব। এই তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে যে পকোড়াগুলো আছে সেগুলো ওর মধ্যে দিয়ে দেব। আর কয়েকটা পকোড়া রেখে দেবো, কারণ ছেলে আবার চিলি চিকেন পছন্দ করে না, ওর জন্য একটুখানি পকোড়া রেখে দিচ্ছি, তা ওর খাবে। তা এই তো এটাকে এবারে নাড়াচাড়া করে ওই বাটিটা একটু ধুয়ে জল দিয়ে ধুয়ে জলটা দিব। সেটাই একটু জল নিয়ে নিলাম, আবার দিতে গিয়ে দেখছি এতে জল নেই, তাই আবার বোতল নিলাম, নিয়ে জল দিয়ে ওটাকে একটু ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর এরপরে যে ওই কর্নফ্লাওয়ার গুলে রেখেছি সেই জলটা দিয়ে দেব। এটা আপনারা যতটা গ্রেভি খাবে ততটা বুঝে দিতে হবে, তা দিয়ে দিলাম। এরপরে আর কিছুই নয়। হ্যাঁ, এর মাঝে আমি সেটা মিস হয়ে গেছে, একটু গোলমরিচ গুঁড়ো দেব, আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কা। এই দেখুন সমস্ত কিছু দিয়ে অফ ক্যামেরায় ওটা আমি দিয়ে দিয়েছি, রেডি হয়ে গেছে। আর চিলি চিকেনটা দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছিল। আর চাউমিনটা বানাবো বলে ডিমটা ভেজে নিচ্ছি, 3টে ডিম ফাটিয়ে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। সেগুলো তুলে নিচ্ছি, অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই তো ডিমটা ভাজা হয়ে গেছে। এরপরে তো আমি সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি, আপনারা তো দেখলেন। বাঁধাকপি, গাজরটা একটু মোটা মোটা কাটা আছে, তাই সেটা দিয়ে আগে ভেজে নিচ্ছি। গাজরটা একটু ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দিয়ে দেব। এই তো গাজরটা প্রথমে একটু ভেজে নিচ্ছি, কারণ গাজরটা একটু মোটা মোটা হয়ে গেছে। আর আজকেও একটু সমস্যা হয়েছিল, ভাবছিলাম করতে পারবো কি করব না, একটু বিপদ হয়ে গেছে। আমার পাশেই হচ্ছে আমার মাসির বাড়ি, তা মাস্তুতো দাদা হঠাৎ করে অসুস্থ হয়েছিলেন, উনি চলে গেলেন আজকেই। সেই জন্য ভাবলাম, কিন্তু সমস্ত কিছু রেডি করা ছিল, তারপরে ওখান থেকে এসে তারপরে আবার বানাচ্ছি, ওই জন্যে অসুবিধা হয়ে গিয়েছিল। যাই হোক, এসে আবার রেডি করছি। তা এই তো সব এক এক করে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম, পেঁয়াজটা আগে দিয়েছিলাম, এবারে ক্যাপসিকাম আর বাঁধাকপিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আমি এইভাবে বানাই, একটু সবজি দিয়ে সস দিয়ে বানাই, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার এই ভিডিও রান্না যদি কথা কোনো নতুন বন্ধু চ্যানেলে ভিজিট করেন, যদি কোনো অংশ ভালো লাগে, বাইরে থেকে একটু আওয়াজ আসছে, একটু মানিয়ে নেবেন। যদি আমার ভিডিও কথা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুরা যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর এই দেখুন নাড়াচাড়া করতে করতে একটু আদা কুচি আর একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। আর এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর অল্প করে ভিনিগার দিয়ে দিচ্ছি। দেখুন ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ এটা তো বয়েল করা আছে, নুডলসটা বয়েল করে আর আমি ওই তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে একটু সোয়া সস দিচ্ছি, আর একটুখানি টমেটো সস দেব, টমেটো সসও অল্প করে দিয়ে দিচ্ছি। এগুলো দিলে একটু খেতে ভালো হয়, তা সেই জন্য দিয়ে দিচ্ছি। আমি যেভাবে বানাই সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর একটু চিলি সস দেব, সসগুলো সব দিয়ে আর একটু নাড়াচাড়া করে, আর ওই নুডলসগুলো বয়েল করা আছে সেগুলো দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, নিয়ে আর গোলমরিচ গুঁড়ো দেব। আমাদের গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে জানেন, তাই আমরা অনেক রান্নাতেও গোলমরিচটা দিই, কারণ আর গোলমরিচ খাওয়া তো ভালো। তা এই তো দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই বানাচ্ছি, আগেই আপনাদের বলেছি যে একটু বেশি করে বানাচ্ছি। দেখুন এবারে শুধু খুন্তি দিয়ে এটা হবে না, দুটো
দু হাত দিয়ে করলে এটা ভালো করে মিক্সড হবে। তা সেইভাবেই মিক্সড করে নেব। আগে প্রথমে একটু নিচে থেকে ওপরে করে নিলাম, আর ডিমগুলো এরপরে দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কমেন্ট খুব সুন্দর, প্রত্যেকের কমেন্ট আমি পড়ি, প্রত্যেকের কমেন্ট উত্তর দেওয়ারও চেষ্টা করি। আর এই দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল জানেন। এই দেখুন মিক্সড করা প্রায় হয়ে এসছে, আর একটুখানি আজিনামোটোও দিয়েছিলাম জানেন, ঘরে আছে। সচরাচর ওটা খুব কমই ব্যবহার করি আমি, করি না বলতে গেলেই, কিন্তু আজকে একটু দিয়েছি আমি আজিনামোটো। আর ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দেব, আর পরিমাণ মতো লবণ আগেও একটু দিয়েছিলাম, এখন একটু ওপর থেকে দিয়ে দিলাম। আর এই যে গোলমরিচ গুঁড়ো, বেশি করে গোলমরিচগুলো দিলাম, দিয়ে আবার ভালো করে মিক্সড করে নেব। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন। আবারও আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর চিলি চিকেন আর চাউমিন কেমন হয়েছে যাওয়ার আগে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন। আর যার জন্য বানাচ্ছি, বঞ্জি কর্তামশাইও জন্যও বানাচ্ছি, উনি পছন্দ করেন খুব। আর সেই বঞ্জি এসছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কেমন হয়েছে একটা ছোট্ট করে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন। বন্ধুরা, রান্না হয়ে গেছে, দেখলেন তো, চিলি চিকেন আর চাউমিন বানিয়েছি। আর বঞ্জি এসে গেছে এখানে, ও খুবই ব্যস্ত, স্কুল থেকে এসছে, আবার বাড়িতে টিউশন আছে, তাড়াহুড়ো করছে। এই যে খাচ্ছে। কেমন হয়েছে রে? খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে, হ্যাঁ। আচ্ছা, ও অনেক আসবে করছিল জানেন, আর ওর সময় হয়তো আমার সময় হয় না, আর দুজনের মধ্যে ঠিক ব্যাটে বলে হচ্ছিল না। তা আজকেও একটা সমস্যা হয়েছে জানেন, আমাদের পাশের বাড়ি একজন মারা গেছে, তা সম্পর্কে আমারই মাস্তুতো দাদা। তা ভাবলাম আজকেও মনে হয় হবে না, কিন্তু সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম বলে, তা ওই জন্য বানালাম। ওই যে বঞ্জি এসছে, ও এক্ষুনি বেরিয়ে যাবে, ওর টিউশন আছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত।